মানুষ ভেবে আর্ট শুরু হয় ক্যানভাসে, এক্সপ্রেশন আর অ্যাপ্লিকেশন অফ হিউম্যান ক্রিয়েটিভ স্কিলস অ্যান্ড ইমাজিনেশন। এই প্রসেসটা আসলে স্টার্ট হয় ব্রেইনে। এই 3 পাউন্ডের মস্তিষ্কের ভেতরে প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন নিউরন কাজ করে। কিছু ভাবনা আসবে, কিছু হারিয়ে যাবে, এরই ভেতরে কিছু থেকে যাবে। প্রিফ্রন্টাল কর্টেক্স, এইখানেই মেইনলি ক্রিয়েটিভিটির জন্ম। এটা তোমার স্মৃতি, ভয়, ভালোবাসা, রং, অভিমান সব মিশিয়ে তৈরি করে এক নতুন জিনিস, যেটা শুধু তুমিই অনুভব করতে পারো। আমি খালি আমার আঁকাকের কবে শুরু মনে নাই, তবে আমার 4th বার্থডেতে কেউ একজন আমাকে এক সেট রং পেন্সিল গিফট করেছিল, যেটাকে আমি স্টার্টিং পয়েন্ট ধরতেই পারি। আমার মনে হয় আর্টের সব থেকে সুন্দর ফর্ম হচ্ছে পেইন্টিং। পেইন্টিং একটা পিওর ফান। আঁকো, ভুল করো, রং ছিটাও, এটাই আনন্দ। তবে একটা জিনিস খুবই জরুরি, সেটা হচ্ছে অবজারভেশন। ভালো পেইন্টিং করতে গেলে চোখ দিয়ে শুধু দেখা না, দেখার ভেতরের গল্পটাও বুঝতে পারা লাগে। মানুষ, আলো, ছায়া, পথঘাট, দেয়ালের ফাটল সব কিছুর ভেতরে আর্ট লুকায় থাকে। যেই চোখ খুঁজে পায় সেই তো প্রকৃত আর্টিস্ট। একটু আগে অবজারভেশনের কথা বললাম না, এই জিনিসটাই একজন আর্টিস্টের সবচেয়ে বড় শক্তি। একটা পেইন্টিংয়ের সামনে দাঁড়িয়ে শুধু রং না, চোখ দিয়ে খোঁজা উচিত ভেতরের গল্প। অনেকেই আসে, দেখে, চলে যায়, কিন্তু কেউ কেউ দাঁড়ায়, সময় নেয়, ডিটেলস দেখে, ছবির ভেতরে ঢোকার চেষ্টা করে। আর্ট বুঝতে হলে আগে মন খোলা লাগে। চোখ শার্প না হলেও মনটাকে শার্প হইতে হয়। একটা মোমবাতি, একটা টেক্সচার, একটা ফ্রেমের কোণা সব কিছুই কিছু না কিছু বলে যদি তুমি শুনতে চাও। ভালো আঁকার আগে ভালো দেখতে শেখা জরুরি, কারণ একজন সত্যিকারের আর্টিস্ট আগে একজন ভালো অবজারভার। অবজারভেশনের পাশাপাশি আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আর তা হলো আন্ডারস্ট্যান্ডিং। আর বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দরকার প্র্যাকটিস। আঁকা শুরু করলে প্রথম দিকেই সুন্দর হবে না, একটা ভালো হবে, একটা খারাপ হবে। এই ভালো খারাপের মধ্যে দিয়েই একটা টাইম পরে বুঝতে পারবা ইউ অ্যাকচুয়ালি ডান সামথিং রিয়েলি কুল। বাট কুল পর্যন্ত যাওয়াটাও একেবারে ইজি না। এমনকি ভ্যান গগের মতো লেজেন্ড আর্টিস্টেরও প্রথম দিকের কাজগুলো খুব একটা সুন্দর হতো না। তিনি পুরো জীবন জুড়ে আঁকছিলেন, কিন্তু তার জীবদ্দশায় মাত্র একটা ছবি বিক্রি হয়েছিল। তবুও তার কাজ, তার স্ট্রোক, তার রং আজও মানুষকে নাড়া দেয়। তার ছবিগুলো যেন শব্দ ছাড়াই কথা বলে। আমরা যদি ভ্যান গগের ছবিগুলো নিয়ে কথা বলি, ফার্স্টেই আসে দ্য স্টেরি নাইট। রাত ঘুমহীন, অস্থির, নিঃশব্দ। ভ্যান গগের এই ছবিটা আঁকেন যখন তিনি মানসিক হাসপাতালে ভর্তি। আকাশটা বাস্তব না, কিন্তু অনুভূতিপূর্ণ। ঝাপটা দেওয়া ব্রাশ স্ট্রোক যেন তার মাথার ভেতরে ঝড়। নীলের মাঝে হলুদ, আলো আর অন্ধকারের যুদ্ধ। তার চোখে রাত কখনো চুপ ছিল না। গাছটা সাইপ্রেস, যেটা মৃত্যুর প্রতীক, কিন্তু একই সাথে সংযোগ। আকাশ আর পৃথিবীর মাঝে একমাত্র সেতু। দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে সেটা বাস্তবে ছিল না, এটা তার কল্পনার শান্তি। এই ছবিটা একটা দৃশ্য না, এটা একটা মানসিক অবস্থার প্রকাশ। কেউ কেউ বলে এটা তার জীবনের শেষ কামনা, একটা শান্ত মৃত্যু। এতটা নীল, এতটা অনুভূতি আজও মানুষের ছবির দিকে তাকিয়ে থাকে চুপচাপ, কারণ এখানে নিশুতি রাত না, এখানে আঁকা ভেতরের কান্না। আরেকটা থটফুল পেইন্টিং হচ্ছে সানফ্লাওয়ার্স। সূর্যমুখী ফুল ভ্যান গগের জন্য একটা প্রতীক। এই ছবিটা ছিল তার বন্ধুর উপহার গগেনের জন্য। হলুদ তার প্রিয় রং, কিন্তু এই রঙে আনন্দ না, একটা তীব্রতা আছে। এই ফুলগুলো পূর্ণ নয়, কিছু শুকিয়ে গেছে, কিছু ফুটে আছে, কিছু মরে গেছে। এর মধ্যে সময়, সম্পর্ক এবং জীবনের চক্র আঁকা। ব্রাশস্ট্রোকগুলো খেয়াল করলে বোঝা যায় সে দ্রুত আঁকছে, যেন সময় কম, কথা অনেক। টেবিল, ফুলদানি, ব্যাকগ্রাউন্ড সব জায়গায় তার সিগনেচার রাফনেস। সে বলছিল ফুলের মতো মানুষ, সাজে, মরে, তারপর আবার জন্মায়। তা এই ছবি শুধু ফুল না, এটা ভ্যান গগের নিজের পোর্ট্রেট। ভ্যান গগের আর একটা ট্র্যাজিক পেইন্টিং হচ্ছে দ্য পটেটো ইটার্স। আলো কম, মুখগুলো কেমন গম্ভীর,
এক টেবিল ঘিরে বসে আছে কয়েকজন গ্রাম্য শ্রমিক, তাদের হাতে প্লেটে আলো। ভ্যান গঘ বলেছিলেন, আমি চেয়েছি এমন মানুষ আঁকতে যারা নিজেরা নিজের খাবার অর্জন করে, যারা মাটি চেনে এবং কষ্ট বোঝে। এই ছবিতে নেই কোনো সৌন্দর্য, নেই কোনো পলিশ, আছে কষ্টের গন্ধ, কষ্টের রং। সব মুখে আছে রুক্ষতা, কিন্তু সেই রুক্ষতার মাঝেই একটা নীরব ভালোবাসা। আধারের মাঝে আলো এসে পড়ে শুধু সেই প্লেটের উপরে, মানুষের প্রয়োজন আর বাস্তবতার প্রতি। এটা একটা অনেস্ট ছবি, এই ছবির গ্ল্যামার না, এটা বাস্তবতা। ভ্যান গঘের জীবনের শুরুর দিকের কাজ, কিন্তু এখনও বোঝা যায় যে সে কেমন করে মানুষকে অনুভব করত। এটা ছিল তার ট্রিবিউট শ্রমিকদের প্রতি, তাদের জীবনের প্রতি।